আল্লাহ নবীর একজন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। ছোট্ট একটা অল্প সময়ের মধ্যে ঘটনা বলি। এই ঘটনা শুনলে বোঝা যাবে যে পিতামাতার সঙ্গে বেয়াদবি করলে কি হয়। যারা পিতামাতার সঙ্গে নাফরমানি করবে, বেয়াদবি করবে, তাদের দুনিয়াতেও শাস্তি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, আর আখিরাতে তো তাদের জন্য শাস্তি ধরাই রয়েছে। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ নবীর একজন সাহাবী, নাম হচ্ছে হাওসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন কি নাম বললাম? হাওসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আসরের নামাজ পড়ে গোরস্থানের পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এই যেমন সিরাতুল্লাহ ঈদগাহ ময়দান গোরস্থান পাশে রাস্তা আছে, এমন রাস্তা দিয়ে আল্লাহর নবী সাহাবী হযরত হাওসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হেঁটে চলে যাচ্ছেন। যেতে যেতে তিনি লক্ষ্য করে দেখলেন গোরস্থানের ভিতর থেকে হঠাৎ করে একটা কবর ফেটে গেল, আর কবরের ভিতর থেকে একটা লাশ উঠে আসলো। এই লাশটার আকৃতি, মুখের আকৃতি মানুষের মতো, আর সমস্ত ধর হচ্ছে মানুষের মতো, আর মুখের আকৃতি হচ্ছে গাধার মতো। কবর থেকে বের হয়ে আসলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী হযরত হাওসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিসখানা বর্ণনা করেছেন। হযরত হাওসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি লক্ষ্য করে দেখলাম ওই কবরের পাশে একজন বৃদ্ধা মহিলা বসা আছে। আমি বললাম, মা, এই কবরে কে আছে? আর এই কবরের এই লাশের অবস্থা এরকম কেন? তখন আমার কথা শুনে ওই কবরের পাশে যে বৃদ্ধা মহিলা বসা ছিল, উনি কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলেন, আর বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, এই কবরে আমার সন্তান আছে। রাসূলের সাহাবী বললেন, তোমার সন্তানের এই অবস্থা কেন, কারণ কি? তখন কান্না জড়িত কণ্ঠে ওই মহিলা বললেন, যে আল্লাহর নবীর সাহাবী, তুমি শোনো, এই সন্তান, আমার এই সন্তান প্রতিদিন শরাব পান করত, অর্থাৎ মদ খেত, নেশা করত। আমি বলতাম, বেটা, এইভাবে আল্লাহ পাকের হুকুম অমান্য করে নেশা কতদিন করবি, মদ গাঁজা কতদিন খাবি, এগুলো বাদ দেন, আল্লাহর হুকুম পালন কর। কোন এক রাত্রের বর্ণনা আল্লাহ নবীর সাহাবী বলেন, এইগুলো তুমি, আল্লাহ নবীর সাহাবী বর্ণনা করেছেন। ওই মহিলা তার সন্তানকে বললেন, এইগুলো তুমি বাদ দাও, আল্লাহ পাকের হুকুম আহকামগুলো পালন করো। মা যখন তার সন্তানকে এই সমস্ত কথাবার্তা বলতেন, তখন ওই মায়ের জবাবে ওই সন্তান বলতো, তুমি প্রতিদিন গাধার মতো চিল্লাও কেন? এই জন্য আল্লাহ পাকের ওই সাহাবী বর্ণনা করেছেন, ওই ব্যক্তি যেদিন মারা গেলেন, মারা যাওয়ার পরে তাকে দাফন কাফনের ব্যবস্থা করা হলো। কবরে নামানোর পরে, ওই কবরের ভিতরে যাওয়ার পরে এই লাশের অবস্থা এরকম, মুখের আকৃতি একরকম, আর সমস্ত শরীরের সমস্ত আপনার শরীরের আকৃতি আর এক রকম। আর হাদিস শরীফের মধ্যে আসছে, যারা জাহান্নামী ব্যক্তি হবে তাদের আওয়াজ হবে আপনার গাধার আওয়াজের মতো। ওই লাশটা কবর থেকে বের হয়ে এসে মাত্র 3টা আওয়াজ করলেন, গাধার আওয়াজ, গাধার মতো আওয়াজ করে আবার পুনরায় কবরে চলে গেলেন। এই জন্যে পিতামাতার সঙ্গে যারা নাফরমানি করবে, নাফরমানি করার কারণে তাদের এই ধরনের শাস্তি আছে। এরকম অনেক ঘটনা কোরআন ও হাদিস থেকে জানা যায়, পাওয়া যায়। এজন্য এক এক করে বলতে গেলে অনেক কথা।